হ্যালো অ্যাসপিরেন্টস, তোমাদেরকে প্রথমেই একটা কথা বলতে চাই। আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার যারা আছো, সত্যি করে বলো, যখন চারিদিকে অনেকেই বলেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি 50,000 আসবে, কেউ বলছিল 20,000 আসবে, তখন আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে সম্ভাব্য ভ্যাকেন্সি প্রায় 15,500-র আশেপাশে থাকতে পারে। মহিলাদের প্রার্থীও প্রায় 3,000-এর মতো পদ থাকতে পারে। কি বলেছিলাম কি না? যদি তোমাদের মধ্যে কেউ সেই লাইভটি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, কারণ আমি কখনোই যাচাই না করে কোনো তথ্য তোমাদের সাথে শেয়ার করি না। আজকে সেই তথ্য, সেই কথারই বাস্তব উদাহরণ। চলো এবার দেখে নেওয়া যাক কত শূন্যপদ রয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে রয়েছে 15,500, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর রয়েছে 2,500খানা, কলকাতা পুলিশ কনস্টেবলে রয়েছে 10,400টি, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে রয়েছে 600টি, কলকাতা পুলিশ ড্রাইভারে রয়েছে 666টি, এক্সাইজ কনস্টেবলে রয়েছে 3,000টি, এক্সাইজ সাব ইন্সপেক্টরে রয়েছে ঠিক আছে। চলো এগুলোই একবার ভাবো, এত সংখ্যক দীর্ঘদিন ধরে ফাঁকা পথ পড়ে রয়েছে, স্বাভাবিকভাবেই আগামী দিনে কিন্তু বড়সড় নিয়োগ হতে চলেছে। আর আমি একটা কথাই তোমাদেরকে বলবো, এই সংখ্যাগুলো দেখার পরেও যদি তোমাদের ভিতরে চাকরি পাওয়ার আগুন না জ্বলে, যদি এখনও পড়াশোনাকে সিরিয়াসলি না নাও, তাহলে পরে আফসোস করা ছাড়া কিন্তু আর কিছুই থাকবে না। এমনভাবে পড়াশোনা করো যেন এই পরীক্ষাটাই তোমার জীবনের প্রথম সুযোগ এবং এটাই তোমার লাস্ট সুযোগ। কারণ যারা এই মানসিকতা নিয়ে প্রস্তুতি নেয় তারাই শেষ পর্যন্ত সফল হয়। কিন্তু মনে রেখো, প্রতিযোগিতার আগের তুলনায় কিন্তু অনেক বেড়ে গেছে। কাট অফ প্রতি বছরেই উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে নয়। তাই শুধু ফর্ম ফিল আপ করলেই যে হবে সেটা কিন্তু না ভাই। নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে মেধার ভিত্তিতে নিজের জায়গা নিশ্চিত করতে পারো। ঠিক আছে, সামনে আরও অনেক ভ্যাকেন্সি খবর আসতে পারে, তাই সময় নষ্ট না করে এখন থেকেই ফুল স্পিডে নিজেকে প্রস্তুতি করো। কমেন্ট করে জানাও তোমার টার্গেট কোন পোস্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, না কোনটি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।